নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন সকাল। আর আজ কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ আজকে আমার স্কুল 6টের ছুটি থাকলেও কিয়ানের স্কুল আছে, তাই জন্য যথা টাইমে ঘুম থেকে উঠেও যেতে হয়েছে। আর এই যে গতকাল রাতের বায়না ছিল মা একটু লুচি আলুর দম, ও আলুর দম মানে ওর ওই আলুর তরকারি আর কি। তো বললাম সকালবেলা, আর যেহেতু আজকে স্কুল ছুটি আছে তো খুব বেশি অসুবিধা নেই, বসিয়ে দিয়েছি ওর আলুর তরকারিটা। ওই একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে ব্যাস আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য কষিয়ে জল দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটুখানি লুচির আটাটা মেখে নেব। তো আমি আটা ময়দা দুটোই অর্ধেক অর্ধেক করে দিই, তাতে কিন্তু শরীরে ক্ষতির পরিমাণটা একটু কম হয়, কারণ ময়দায় গ্লুটিনটা যেটা শরীরে ক্ষতি করে সেটা অর্ধেক অর্ধেক দিলে একটু কম হয়, আটাটায় ফাইবার বেশি থাকে। আর এই যে আটা ময়দা নিয়ে তার সাথে একটুখানি নুন, চিনি, একটুখানি সাদা তেল মিশিয়ে ভালো করে ময়াম দিয়ে ব্যাস এটাকে মাখতে হবে। আর আমার স্কুলে বছর 6টে দুদিন ছুটি দিয়েছে, সাধারণত প্রত্যেক বছর একদিনই দেয়। তো দুদিন ছুটি যেহেতু, আর ছেলেটার একটা দিনও ছুটি নেই, ওকে বলতেও খারাপ লাগছে যে তোমার একদিনও ছুটি দেয়নি। আর আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি আছে, ওই দিদির বাড়িতেও বড় করে ছট পুজো হয়। তো কিয়ান ওই জন্য জানে আর বলছে বারবার, মা আমাদের কি ছট পুজো দিয়েছে ছুটি, কালকে দেবে কালকে দেবে। আমি বলছি না বাবা, এখনও তো দেয়নি, মনে হয় না দেবে। ওর ওইটাই একটা বক্তব্য ছিল, তোমাকে কদিন দিয়েছে? আমি তখন ঘুরিয়ে বললাম না বাবা, আমাকে একদিনই দিয়েছে। একদিনটার থেকে আমি হাইডই করেছি, কারণ ওর শুনলে খুবই মনটা খারাপ হয়ে যেত, তোমার 2 দিন ছুটি, আমাকে একদিনও দিল না, খুবই বাজে স্কুল। তো চলো, এই যে তাড়াতাড়ি লুচি বানিয়ে নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্যে, কারণ এবার রেডি করে স্কুল পাঠাতে হবে। আর যতক্ষণ মা ওকে খাইয়ে রেডি করছে আমি ততক্ষণ এদিকটা ওর টিফিনটা রেডি করছি। আজকেও টিফিনে দেবো এই যে কমলা লেবু, যেহেতু এখন কমলা লেবু সিজন পড়ে গেছে, তো ওখানে প্রায় দিন টিফিনে ওর কমলা লেবু একটা করেই থাকবে। আর 2টো শুকনো লুচি, মানে কিছুই নেয় না লুচির সাথে, শুধু লুচি খেয়ে নেয় টিফিনে। আর এদিকে দিদা প্রায় ওকে রেডি করেও ফেলেছে, আমিও ততক্ষণ চলে এসেছি ওর টিফিন ব্যাগ গুছিয়ে, নিজেও রেডি হয়ে গেছি। আর একটুখানি বাকি আছে, সেটা আমি আর মা একসাথে করে নিচ্ছি। দাঁড়াও, এই ছুটছো কেন? টাটা, ভালো করে পড়াশোনা করো, দুষ্টু করবে না। চলো টাটা। আর এই তো আজকে সকালে চা খাওয়া হয়েছিল না, ওকে স্কুল দিয়ে এসে এবার বসলাম 1 কাপ চা নিয়ে, কারণ চাটা আমার তাড়াহুড়ো করে খেতে একদম ভাল লাগে না, একটু শান্তিতে চা না খেলে ভাল লাগে না। তাও ছুটির দিনে যদি একটু শান্তিতে চাই না খেতে পারি, ওর থেকে ভাবলাম ওকে দিয়ে আসি, তারপর নিশ্চিন্তে খাবো। আর চা খেয়েই চলে গেছিলাম বাজার করতে, আর বাজার থেকে এসে একটু অন্য টুকটাক কাজ করেছিলাম, তারপরে বসে গেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে, যে লুচি আর আলুর তরকারি। আর লুচি খাওয়ার পরে একটু ভিডিও এডিট করতে করতে আমার হয়ে গেছিলো দেরি, তারপর দেখলাম 11টার বেশি বেজে গেছে। আর এদিকে বানাবো বিরিয়ানি, ছেলের ফরমাইশ ছিল, তো মাংস টাংস সবই এনেছি, কিন্তু দেখো বসাতেই দেরি করে ফেলেছি। তার মধ্যে বিরিয়ানি মশলাটাও আজকে বানানো নেই, একদিন মশলা বানালে বেশ কয়েকদিন আমার চলে যায়। তো ওইদিকে পেঁয়াজটা বেরেস্তা বানাতে দিয়ে এদিকে সমস্ত গোটা মশলাগুলো আগে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তো সবটাকে এখন একটুখানি এই যে শুকনো তাওয়াতে টেলে নেব, মানে সামান্য একটু গরম করে নেব, ড্রাই রোস্ট যেটা বলে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই যে আর এদিকে দেখো বেরেস্তাটা আমার হচ্ছে, ততক্ষণ এইদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি সাইডে, আর মশলাগুলো নামিয়ে নিচ্ছি। এবার এটাকে পুরো ঠান্ডা করে তারপরে কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। ততক্ষণ বেরেস্তাটাকে উঠিয়ে নিয়েছি, যে একটা টিস্যু দিয়ে প্লেটের মধ্যে এভাবে উঠালে বেরেস্তা একদম ক্রাঞ্চি থাকে। তারপরে যে পাত্রে বিরিয়ানি বানাবো সেই পাত্রেই চলে এসেছি, প্যানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার ওর মধ্যে একটুখানি যে পেঁয়াজ ভাজা তেল ছিল আর একটু ঘি দিয়েছিলাম, তো পুরোটাকে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা জল ঢেলে দিয়েছি। আজকে হচ্ছে মানে ফাঁকিবাজি বিরিয়ানি, যতটা চটজলদি সম্ভব আমি মানে টাইমের সাথে ছুটছি, কারণ 11:30টা বাজে, আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি বানাতে হবে, তার মধ্যে আবার কিয়ানকে আনতে যাব। তো আমি একটা মনে মনে প্ল্যানই করে নিয়েছি, মাংস ভাত সবটা রেডি করে তারপরে ওকে নিয়ে এসে বাকিটা দমে বসিয়ে দেব। তো সেই অনুযায়ী একদম ঘড়ির সাথে পাল্লা দিয়ে ছোটাছুটি চলছে। তো দেখো মাংসটা দিয়ে জলের মধ্যে তারপরে কিন্তু একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আলুগুলো ভেজে তুলে সাইড থেকে দিয়ে নুন দিয়ে ব্যাস এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা। মানে কোনো ঝামেলা নেই, কোনো কষানোর কোনো কিছু ঝামেলা নেই, একদম শর্টকাট যাকে বলে। আরেকদিকে ভাতের জলও বসিয়ে দেওয়া হয়েছে, আর জলের মধ্যে কিছুটা নুন দিয়ে এবার গোটা গরম মশলাগুলো সবটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখো মাংসটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট নয়, আদা রসুনটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, দেখো খানিকটা দানা দানা রয়েছে। তো ওইভাবে করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেবো। মোট কথা আমার চিকেনটাকে সেদ্ধ হওয়া
নিয়ে কথা। আর এপাশে জল ফুটে উঠেছিল, চালগুলোও দিয়ে দিয়েছি। তো চালগুলো একটু অর্ধেকটা মতো ফোটার অপেক্ষা কিছুটা জল উঠিয়ে রাখলাম যাতে আমি কেশরগুলোকে ভিজিয়ে দিতে পারি। তো দেখো আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার যে আমি মশলাটা বানিয়েছি ওই মশলাটা কিছুটা ছড়িয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ টক দই, 50 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আমি ওই 600 মাংস নিয়েছি। ব্যাস, তো আমার ওইটা রেডি হয়ে গেছে মাংসটা। আর এদিকে ভাতটাও দেখো আর 1 মিনিট মতো হবে, তো ভাতটা হয়ে গেছিলো। ভাতটাও নামিয়ে একদম সবটা রেডি করে ঢাকা দিয়ে এবার আমি যাচ্ছি কিয়ানকে আনতে। আর আজকে দিদি নিয়েছে ছটের ছুটি, আর মায়েরও আজকে শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, তোমার দেখাশোনা আজকে আমি করব, কিন্তু তোমাকে তো একটু মামাকে সাহায্য করতে হবে। যদি কথা না বোঝো তাহলে একটু দুধ খেয়ে নাও। দুধ খেয়ে স্নান করার পর দুধ খাবে? কেন, একটু দুধ খেয়ে স্নান করলে হবে? ও, ঠিক হয়ে গেছে। আচ্ছা, জামা ছাড়ো, বসো 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 বসো, এখানে বসো। সক্স খোলো, সক্স খোলো, একটা জায়গায় রাখো। আমার অগোছালো হতে হয় না, গোছানো হতে হয়। আর কিয়ান চলে গেলো স্নান করতে, ততক্ষণ আমি আবার বিরিয়ানিটা দমে বসিয়ে দিই। তো দেখো মাংস থেকে কিছুটা মাংস, মানে অর্ধেকটা মতো মাংস আমি উঠিয়ে রেখেছি, উঠিয়ে বাকি মাংসর মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এবার বাকি মাংসগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। তারপরে যে গ্রেভি একটু কিছুটা দিয়ে দিয়েছি, বিরিয়ানির মশলা, ব্যাস আবার কিছুটা ভাত। এইভাবে যেভাবে লেয়ার করা হয়, এরকম বিরিয়ানির রেসিপি আমার ব্লগে অনেক আছে, তো আজকে আর ডিটেলে এত কিছু দেখালাম না। এই আর কি, তাড়াহুড়ো করে করছি। আমার টার্গেট হচ্ছে এখন 12টা 15-20 বেজে গেছে, তো আগামী আরও 20-30 মিনিটের মধ্যে যাতে বিরিয়ানিটা পুরোপুরি নেমে যায়। তো এটাকে দম দিয়ে আবার 10 মিনিট রেস্টে রাখতে হয়, এটাই। তো ততক্ষণ কিয়ানকে দুধটা খাইয়ে দেবো, তাহলে কিন্তু সবটা টাইমের মধ্যেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো সেই অনুযায়ী করছি। আর লাস্টে এই যে একটুখানি ঘি আর একটুখানি বেরেস্তা ছড়িয়ে ব্যাস এটাকে হচ্ছে যে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে তারপর ঢাকনা চাপা দিয়ে প্রথম কিন্তু কিছুক্ষণের জন্য আমি ডিরেক্ট ফ্লেমেই দিই, কারণ এটা অল্প বিরিয়ানি বলেই হয়তো এভাবে হয়। এইভাবে ডিরেক্ট ফ্লেমে দিই একটু কম করে। তারপর মিনিট 10 পরে এটাকে তাওয়ার উপর বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে চলে গেছি আমি ঘর মুছতে, কারণ ওই যে বললাম দিদি ছুটি নিয়েছে ছটের। আর সত্যি কথা বলতে আমার এইটুকু কাজ করা কোনো ব্যাপারই না, কারণ আমার এই ধরনের কাজ করা অভ্যেস আছে। যেহেতু স্কুল থাকে, টাইম অ্যাডজাস্ট করতে পারি না, তাই জন্য হেল্পিং হ্যান্ড লেগেই যায়। কিন্তু আমি যখন ইটালিতে ছিলাম, আমি কিন্তু ছেলেকে নিয়ে আমার সমস্ত সংসারের কাজ একাই করতাম। মানে ছেলে না থাকলে তো করেইছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছেলে থাকাকালীনও 5 মাসের ছোট বাচ্চাকে নিয়ে আমি সমস্ত ঘরের কাজ, সংসারের কাজ, রান্না বান্না থেকে শুরু করে হাউস হোল্ড এভরিথিং একাই করতাম। কারণ ওখানে হেল্পিং হ্যান্ড এফোর্ড করাটা অতটা সহজ নয়। সাধারণ মানুষ বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরাও বলবো, সবাই এইভাবে করে নিজেরাই নিজেদের কাজ করে। তো চলো, তারপরে এসে গেছি কিয়ানকে এবার বিরিয়ানিটা সার্ভ করে দেব, কারণ অলরেডি 1টা বাজতে গেছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকেই প্রথমে সার্ভ করে দিচ্ছি, দেওয়ার পরে ওর রিয়াকশনটা দেখা যাক। সাইড দেখো, এক সাইড একটু মুখে দাও। খাইয়ে দেবো? আচ্ছা আচ্ছা, কেমন বসাও কেন এমন ভাবে তাকিয়েছো? এটা কেমন ফিডব্যাক ছিল আমি ঠিক বুঝতে পারলাম না। ও বললো তাড়াতাড়ি বসো, এমনভাবে তাকিয়ে আছো, মানে ও খাচ্ছে আমরা কেন তাকিয়ে আছি, এটাই ওর সমস্যা। কিয়ানের খাওয়া শেষ হতে না হতেই দেখো আরেকজন এসে হাজির দরজার একদম কাছে। বেড দিয়ে কাছে দিতে, দাঁড়া 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 দাঁড়া, কে এটা? আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া তুই আবার খাও খাও, ভালো খাও। আর একটা দেবো, খেয়ে নাও। ও নিয়ে পালিয়ে যে ভাবছে ওটা নিয়ে নেয় নাকি। আসো। এই দেখ এই দেখ এই দেখ, আরে কিছু করতে পারবে না, গেট তো আটকানো না। হাত দিয়ে মোবাইল নিয়ে নেবে। না না, হাত দিয়ে মোবাইল নিতে পারে না। আলু খেয়ে নিয়েছো? আলু, আলুটা খা, আলুটা কামড়ে রেখে এসছে কোথায়, পরে খাবে। আবার কিছু একটা নিতে এসছে। এই আলুটা খা। তুমি তাড়াতাড়ি এগিয়ে আসো, আমার ভয় করছে কখন খামচিয়ে খামচিয়ে দেবে। সেও তো ঠিক কথা, ও মাম্মাকে ভালোবাসে। তুমি কি তোমার মাম্মাকে ভালোবাসো? কিয়ান ভীষণ ভালোবাসে ওর মাম্মাকে। হ্যাঁ, ওর নাই ভাই এরকম করলো। ছেলে কিন্তু আমাকে নিয়ে ভীষণ সতর্ক, যাতে আমার কোনো বিপদ না হয়। তুই এত সাহসী? খাও, গুড, আরো দেবো, আরো আছে, আরো দেবো, খাও।
গুড গার্ল, এটা গার্ল। কিয়ান কিন্তু ঠিকঠাকই বলেছে, এটা আসলে গার্ল শুধু নয়, এটা হচ্ছে উডবি মাদার। আমরা পরে বুঝতে পারলাম। মানে প্রেগনেন্ট, পেটটা দেখো ফোলা কেমন হয়ে বসে আছে। খেয়ে নে। হবে না, লাভ ঝাপ করলেই হ্যাচড় দিতে বাবু। না নেওয়ার সময় হ্যাচড়ায় না, কিন্তু বেশি লাভ। টাটা। খাবে আর আরে মা, আমি তোমাকে দিতে দেওয়া না, এখান থেকে ভিডিও করো। মায়েরা তো প্রোটেক্টেড হয়, আমার ছেলে এদিকে আমাকে নিয়ে ওভার প্রোটেক্টেড। কি পরিমাণ বুদ্ধি এদের, ওদিকে চোখ আছে, এদিকে আবার হাত দিয়ে টুক করে নিচ্ছে। ঠিক আস্তে করে কোথায় হাত দিলে পাবে ঠিক জানে। এই যে গাজর, ভিটামিন খাও ভালো করে। ভিটামিন এ, ভিটামিন এ, হ্যাঁ ভিটামিন এ নে তাড়াতাড়ি, নাহলে তোর ভিটামিন, তাহলে বাচ্চা নাহলে খেতে পারবে, তার অনেক শান্তিতে খাবে। আরে শেষ করুক, ওই হাতে ধরে আছে তো। তো শেষমেশ ছেলেকে অনেক বলে বুঝিয়ে বললাম আমি একটু গাজরটা দিই, যদিও আমার জামা ধরে টেনে রেখেছিল। তো তারপরে বসে গেছি লাঞ্চ করতে, আর পাশে কিয়ান দাঁড়িয়ে গেছে অনেক প্রশ্ন আর কৌতূহল নিয়ে। আমাকে দিয়েছে যখন, আমার কিছু হবে তখন আমাকে বাঁচাবে তো, তখন আমার কিছু হবে। আমি ওকে এত খাবার দিলাম। এসব আশা করতে নেই, তবে সবসময় তুমি যদি কাউকে উপকার করো, তোমাকেও কেউ না কেউ ঠিক হেল্প করবে। ও করবে না, অন্য কেউ করবে। ও করতে পারে, ও করতে পারে, অন্য কেউ করতে পারে। যা কিটো কিটো। এখন 3:45 বাজে, আর দিদা নাতি রেডি হয়েছে, যাবে হচ্ছে গঙ্গার ধারে ছট পুজো দেখতে। আর ব্যস্ততা এখন দেখো। এরকম ধরে যে লাপাচাপা করেছে, বা জুতো পরে সময় নষ্ট করে। আর জুতো পরে বেরোতে বেরোতে ওর একটা বন্ধু এসেছিল, ওই সামনে ম্যামের বাড়িতে পড়া আছে বলে ভুল করে চলে এসেছিল। কিন্তু দেখো যেটা হলো, ওর সাথে একটু খেলতে গিয়ে কি করে নিয়ে চলে এলো। দেখি 2 মিনিটেরও কম সময় দুটো হাঁটু একদম ছুঁড়ে নিয়ে চলে এসছে। এখন তার জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে। যা হোক, আমি অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে দিলাম। রক্ত থেমে গেছে, যা যা ওখান থেকে টোটো করে নিয়ে যাও গঙ্গাধার। আমি ব্যান্ডেড কিনে দেবেন। যা বলিন দিও, যাও যাও জল বেরিয়ে গেছে, কতটা ব্যথা পাইছে আমার। যাও। আর এইভাবেই প্রায় দিন চলে। যখন খেলে দুষ্টুমি করে বুঝতে পারে না, পরে বুঝতে পারে খুব ব্যথা লেগে গেল, তখন মায়ের আদর। যাও টাটা। কাঁদে না কাঁদে না, ঠাকুর ঠিক করে দেবে। ঠাকুরকে একটু প্রার্থনা করে দাও, এনো একটু। হ্যাঁ টাটা টাটা। ভাগ্যিস বেরিয়ে একটা টোটো পেয়ে গেছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। কিছুক্ষণ বাদে এমনি ঠিক হয়ে যাবে, আমি জানি। টাটা, সাবধানে থেকো, দিদার হাত ধরো। আর এই তো শেষে গঙ্গার ধারে গিয়ে আবার নিজে ভিডিও বানিয়েছে একটা ছোট করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবার জন্য থাকলো ছট পুজোর অনেক শুভেচ্ছা, শুভকামনা।